নবী হযরত সাদ দাঁড়িয়ে আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরলেন। আমার নবী কদমটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। পিছন থেকে আমার নবী সিনা মোবারকটা জড়িয়ে ধরে আমার নবীর গর্দান বরাবর আল্লাহ পাক যে মোহরে নবুয়ত দান করেছিল, ওই মোহরে নবুয়ত হযরত সাদ বিন আবি ওয়াক্কাস গিয়ে চুমা দিয়ে জীবনের আখিরি স্বাদ মিটিয়ে নিলেন। জোরে বলি, আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাদ আপনাকে মারতে পারি না, আমি আপনাকে কিভাবে মারতে পারি? হুজুর আমার জীবনের একটাই মাত্র দাবি, আমার জীবনের একটাই মাত্র আশা ছিল, একটা বারের জন্য আপনার মোহরে নবুয়তে চুমা দেব। আমার জীবনে আখিরি দাবি, আমার জীবনের শেষ ইচ্ছাটা আল্লাহ পূরণ করে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, জোর আপনার সঙ্গে যে বেয়াদবি করেছি, জোর আপনার সঙ্গে যে ছলচাতুরি করেছি, জোর আপনি আমাকে জীবনে তরে একটা বারের জন্য ক্ষমা করে দেন। আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আমি সাদ জানতাম, আমি সাদ ভালো জানি। আল্লাহ পাক আপনার তাআলা আপনার গর্দান বরাবর যে মোহরে নবুয়ত দান করেছে, ওই মোহরে নবুয়তে যদি একটা বার চুমা দিতে পারি, ঠোঁটটা যদি আপনার মোহরে নবুয়তে লেগে যায়, জীবনের তরে আল্লাহ আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আপনার গর্দান বরাবর যে মোহরে নবুয়তে চুমা দেওয়ার ইচ্ছা ছিল, হুজুর আমার জীবনের আখিরি দাবি, আমার মনের ইচ্ছাটা মিটিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে কি ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাগাত, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ নবী যে মোহরে নবুয়তে চুমা দিয়েছে, আমি আল্লাহ নবী আমার কলিজা ভরা তোমার জন্য দোয়া থাকলো, আল্লাহ তোমার জন্য কঠিন আযাবে জাহান্নামের আগুন হারাম করে দিবি। জোরে বলি, চিল্লে বলি নারে তাকবীর। আবু বকর দাঁড়িয়ে দৃশ্যখানা দেখে আবু বকর মুচকে মুচকে হাসে, আর চোখের কোনা দিয়ে মৃদু মন্দ আর আনন্দের চোখের পানি বইতে শুরু করেছে। এটা জোরে বলে নবীর নীতি আদর্শ। পৃথিবীর জমিনে বান্দা যদি একজন রাসূলওয়ালা মানুষ হয়, বান্দা যদি একজন নবী প্রেমিক মানুষ হয়, ওই বান্দাটা পৃথিবীর জমিনে বান্দার হক সম্পর্কে সতর্কতা অবলম্বন করবে। আপনি ও শহরি মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। या अल्लाहुम्मा सल्ले अला अला आले ओ
ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मिट्टी नजर में झुकाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। या अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। जिहादे मोहब्बत की आवाज़ गूंजी कहा हंजलाने ए दुल्हा से अपनी इजाजत अगर दो कि शामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मिट्टी ओ सोने से कंकर ओ चांदी से मिट्टी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। या अल्लाहुम्मा सल्ले अला सितारों से ये चाँद कहता है हर दम, सितारों से ये चाँद कहता है हर दम, तुम्हें क्या बताओ ओ टुकड़ा काला, इशारे में आका के इतना मजा था, इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को जी चाहता है। ओ शहरी मोहब्बत, ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दी चाहता है। या अल्लाहुम्मा सल्ले अला अला अली सय्यदिना।
আল্লাহ নবী ওই দিনেতে আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, আয় আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমার শরীর বড় দুর্বল, আমি নবী বড় জয়ী হয়ে গেছি গো, আমি নবী চলতে পারি না, আমি নবী হাঁটতে পারি না। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর সম্মুখে বসা অবস্থাতে আল্লাহ নবী বললে, বাবা সাহাবীরা, আমি নবী ইন্তেকালের আগে, আমি নবী ওফাতের আগে তোমাদেরকে একটা কথা জানাবো বলে এতগুলা মানুষকে আমি নবী হাজির করেছি। ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী আমার হায়াত জিন্দেগিতে যদি কারোর কাছে কোনো পাওনা করে থাকি, যদি আমি ঋণগ্রস্ত হয়ে থাকি গো, আমি আমার ইন্তেকালের আগে আমার ঋণটাকে পরিশোধ করে আমি নবী তবে কবরে প্রবেশ করতে চাই। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। কোন ঋণের বোঝা মাথায় নিয়ে মোহাম্মদ কবরে যাবে, মোহাম্মদ এ আদর্শে আদর্শিত নয়। পৃথিবীর জমিনে হকটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি মোহাম্মদ আমার 63 বৎসর টোটাল আমার লাইফ স্টাইলের মিশন ছিল। পৃথিবীর বুকে আল্লাহ আমাকে তো হক ন্যায় পাইয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে। দুনিয়ার জমিনে মানুষ আমার কাছে পাওনাদার থাকবে, আর আমি নবী কবরে চলে যাব, ওই মানুষটা কষ্ট পাবে, মোহাম্মদ কখনো চায় না। আল্লাহ নবী বলে, ও বাবা আবু বকর, বাবা ওমর, বাবা উসমান, বাবা আলী, এতগুলা সাহাবী মুদরে কি আমার কাছে পাওনাদার রয়েছে। আমি আল্লাহ নবী ইন্তেকালের আগে ওই মানুষগুলার পাওনাটাকে মেটাতে চান। আল্লাহ নবী সাহাবীরা কি কর্তব্য বিমূঢ় হয়ে বসে গো, আমার নবীর সম্মুখে কেউ কোনো কথা বলে না। আল্লাহ নবী ওই সময় হযরত আবু বকরকে ডাক দিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বলো বলো বলো, তুমি আমার সঙ্গে শৈশব জীবন কাটিয়েছো, আমার সঙ্গে যৌবন জীবন কাটালে, আমার সঙ্গে বাবা কৈশোর জীবন কাটিয়েছো, বার্ধক্যের সঙ্গে হিসাবে বাবা আবু বকর তুমি আমার সাথে ছিলে, আমি নবী তোমার কাছে কি কোনো পাওনা রেখে গেলাম? আল্লাহ নবী সাহাবী আবু বকর হাউ হাউ করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আবু বকরের কাছে কোনো কিছু ঋণ করেন না, আবু বকরের কাছ থেকে কোনো দিনের জন্য কোনো ঋণ নেন না। আল্লাহ নবী সাথে আবু বকর বসে গেল, নবী সাহাবী ওমর দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, বাবা ওমর, বাবা ওমর, তুমি কি আমার কাছে কিছু পাও না? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু পাই না। হযরত উসমানে গনি সবাই এক এক করে নবীর নামগুলো সম্বোধন করে বলবা বলে, টোটাল মজলিসের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবীর সম্মুখে কোনো পাওনাদার দাঁড়ায় না। জোরে বলে, আরো জোরে বলে। এত নিট অ্যান্ড ক্লিন ভাবে মোহাম্মদ সাল্লাম দুনিয়ার জমিনে জীবন যাপন করেছে রে বাবা। সেই মোহাম্মদের আদর্শে যারা আদর্শিত হয় তারও ভিতরে এই নীতি আদর্শভাব থাকার দরকার আছে না নেই? গ্রামে যদি একটা বাপ দোকান থাকে, দোকানের থেকে যদি কোনো রকম 50 টাকার একবার বাকি মারলে ফেলেস, আল্লাহর কি শান। 50 টাকার মারলে সে 50 বছর এই রাস্তাতে হাঁটবে না। আহা, এই কোয়ালিটি ছেঁচড়া দুনিয়ায় আছে না নেই? কথা বলে না। আহা, এও আবার নিজে দাবি করে মরণের পরে নবীর সাথে দয়া জান্নাতে থাকবে। তোর রাখবে ফেরাউনির বাসে, ওরও যেরম খাতির হবে তোরও চালাবে রে।
আল্লাহ নবী ওই সময় নবী সাহাবীদেরকে ডাকবা বলে দে আল্লাহ নবী সাহাবীরা কোনো কথা বলে না ওই মুহূর্তে নবী সাহাবীদের ভিতর থেকে আমার নবীর একজন সাহাবা আল্লাহ নবীর সঙ্গে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ নবী বলে বাবা সাহাবা কি কথা বলবে আল্লাহ নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবা আমি আপনার কাছে একটা পাওনা পাই আপনি যদি আমার পাওনাটাকে পূরণ করে দেন আমার জীবনটা সার্থক হয়ে যাবে আল্লাহ নবী বলে বাবা সাহাবা কি আমার কাছে বা কোনো টাকা পয়সা জমি জায়গা না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে কোনো টাকা পয়সা জমি জায়গা পাই না গো তবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে একটা জিহাদে লিপ্ত ছিলাম ওই জিহাদে হুজুর আপনার পিছনে থাকবার কারণে আপনার হাতের একটা চাবুক যখন ঘোরাচ্ছিলে ওই চাবুকটা ঘুরতে ঘুরতে আমার পিঠ মোবারকে এসে লেগে গেছিল আপনার চাবুকের আঘাতে আমার পিঠটা যেন বড় জ্বালা যন্ত্রণা হয়েছিল তবে ইয়া রাসূলুল্লাহ ওই দিনে আপনাকে কোনো কিছুই বলতে পারি না হুজুর আপনি যদি কোনো কষ্ট বা হুজুর আপনি যদি কোনো ব্যথা বা কারণে আমি আপনার সাহাবী কোনো কথা বলি না আল্লাহ নবী সাহাবী কিতাবের ভিতরে দেখা যায় ওই সাহাবীটির নাম হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি অনুমতি দেন হুজুর যদি আপনি আমার পাওনাটা মিটিয়ে নিতে চান যে পিঠেতে আপনি আমাকে আঘাত করেছিলেন সেইভাবে আপনার পিঠেতে আঘাত মেরে প্রতিশোধটা নিতে চায় ঋণটাকে পরিশোধ করতে চায় আল্লাহ নবী সাহাবা কথাটা বলবার পরে দে আবু বকর দাঁড়িয়ে গেল আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে গো ওই সময় সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে বললেন ও আমার নবী সাহাবা বাবা সাদ বিন আবি ওয়াক্কাস এমন করে কথা বলো না তুমি আমার নবীকে মারবে আমার নবীকে মেরো না আমি আবু বকর বরং আমার পিঠটাকে তোমার জন্য বেঁধে দিতে চাও আমার নবীর মারার পরিবর্তে তুমি আমার পিঠেতে আঘাত করে পাওনাটা মিটিয়ে নাও জোরে বলে আরো জোরে বলে আমি আবু বকর দাঁড়িয়ে থাকবো নবীকে মারবে আবু বকর দাঁড়িয়ে মেনে নিতে পারে না জোরে হবে না হিজরতের রাতে আমার নবীর সঙ্গে যখন ওই মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলাম আল্লাহ রাসূল ওই মদিনার জমিনে যখন যাচ্ছেন গোটা মক্কার বুকে নবীকে মেরে ফেলার একটা চক্রান্ত বেদিনেরা করেছে আমি আবু বকর কঠিনতম দিনে নবীকে ওই রাত্রে একা ছেড়ে দিই না আমি হলাম নবীর সেই বন্ধু এক বছরে হবে না নবীকে মারবে আবু বকর হারগিজ কখনো মেনে নেয় না আমার নবীর পরিবর্তে আবার পিঠটাকে পেটে দিচ্ছি বরং আবার নবীর মারার চাইতে আবু বকরের পিঠেতে মেরে প্রতিশোধ পাওনা মিটিয়ে নিতে পারো আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলল আয় আমার নবী সাহাবা ও বাবা আবু বকর না না আমার নবী আমাকে মেরেছে আমার নবীকে মেরে আমার নবীর পিঠেতে সেই পাওনাটা মিটিয়ে দিতে চায় অন্য কোনো মানুষকে মেরে আমি এর প্রতিশোধটা নিতে পারি না আল্লাহ নবী বলে বাবা আবু বকর
শান্ত হয়ে যাও, সবর করো, সবর করো। আল্লাহ নবী সাহাবী আবু বকর বসে গেল। এদিকে নবীর অপর একজন সাহাবা হযরতে ওমর দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি ওমরকে একটা বার অনুমতি দেয়, আমি ওমর আমার হাতের একটা লাঙ্গা তলোয়ার দ্বারা ওর গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দেব। আল্লাহ নবী বললেন, বাবা ওমর সবর করো, সবর করো। নবী সাহাবীদেরকে নবী শান্ত করে চাবুকটা নবী তার হাতেতে তুলে দিলেন। আল্লাহ নবী নিজের পিঠটাকে পেতে দেন। আল্লাহ নবী পিঠ পেতে দেওয়ার পর আমার নবী বললেন, ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, আমার পিঠেতে মেরে তোমার প্রতিশোধ পাওনাটা মিটিয়ে নাও। হযরতে সাদ দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিঠেতে মারব, কিন্তু আপনার পিঠের উপরে জুব্বা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পিঠেতে তো মারবো, জুব্বা আছে, জুব্বাটা ওঠান। নবী বলেন, কেন বাবা? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা ছিল তো দুর্ভিক্ষের সময়, মানুষের ঠিকঠাক পোশাক পরিচ্ছদ মানুষ যে দেহে ধারণ করবে তেমন কিছু ছিল না। আমার দেহেতে কোনো বস্ত্র নাই। আপনার চাবুকটা যখন পিঠে লেগেছে, আমার দেহে একটা বিবস্ত্র অবস্থা ছিল, আর খোলা পিঠে লাগবার কারণে চাবুকের আঘাতটা সবচাইতে বেশি পেয়েছিলাম। আমি প্রতিশোধ নেব, তবে জুব্বাটা একটু উঁচু করে ধরে উন্মুক্ত পিঠের উপরে আঘাত মেরে আমি আমার পাওনাটা মেটাতে চাই। নবী সাহাবী হযরত আবু বকর কথাটা শুনলেন। বাবা আবু বকর কথা শুনে জমিনের উপরে আবু বকর দম করে পড়ে গেলেন। আবু বকর হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আহা, আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সময় সাদকে ডেকে বলে, ও বাবা নবী সাহাবা, ও গো বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, আমার নবীকে এমন ভাবে বলো না, আমার নবীকে এমন ভাবে কষ্ট দিও না। আমি সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য আমি আবু বকর আমার পিঠটাকে বেটে দিলাম, গর্দানটুকু দিতে পারি, তথাপিও আমার নবীকে কষ্ট দিও না। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত নয়নে বেদনা ভরা মন নিয়ে জমিনের উপরে পড়ে কাটা গর্তের মতো ছটফট করতে লাগে। নবী সাহাবীরা এই রকম নিষ্ঠুরতাটা চোখ দিয়ে তারা অবলোকন করছিলেন, কিন্তু না না, পৃথিবীর জমিনে আমার নবী ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে আমার নবী নিজের পিঠ থেকে জুব্বাটাকে উঁচু করে ধরলেন। জোরে বলে, আরো জোরে বলে। নবী বললেন, বাবা পিঠে যদি কাপড় না থাকে আমি কাপড়টা উন্মুক্ত করে দিলাম, যেভাবে তোমার পিঠেতে মেরেছিলাম তুমি মুহাম্মাদের পিঠেতে মেরে তোমার প্রতিশোধ, তোমার পাওনা মিটিয়ে লাও। কিন্তু আমি পৃথিবীর জমিনে দুনিয়ার কোনো মানুষ আমার মৃত্যুর পরে আমার উপরে কোনো পাওনাদার ঋণ থাক আমি মুহাম্মদ সাল্লাম চাই না। একবার জোরে হবে না? চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই পিছনের ভাইরা একটু সামনের দিকে এগিয়ে আসেন না, অন্যদের বসবার জায়গা নেই, একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন। আসো না বাবা, চলে এসো, চলে এসো। বড় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবেন না, একটু চিল্লে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহর নবী হযরত সাদের হাতে চাবুকটা তুলে দিলে, সাদ হাতে চাবুক নিয়ে আবার নবীর পিছনে দাঁড়িয়ে আবার নবীর পিঠেতে মারবে। নবী আমার নিজের পিঠটাকে আমার নবী উন্মুক্ত করে দিল। আল্লাহ নবী পিঠটা উন্মুক্ত করে দেওয়ার পরে নবী পাকে সাহাবীরা আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে নবী সাহাবীদের ভিতর থেকে লক্ষ্য করে দেখা যায় সাথে আবু বকর কাঁদে,
সাথে ওমর উসমান আলী কাঁদে আহারে আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর দিকে চাতক পাখির নাই তাকিয়ে আমার নবী শরীর দুর্ভাগ আমার নবীর ইন্তেকালের আগে আমার নবীর পিঠেতে আঘাত মেরে আবু বকর দাঁড়িয়ে মেনে নিতে পারে না হযরত ওমর কাঁদে উসমান কাঁদে হযরত আলী কাঁদে সর্বোপরি আল্লাহ নবী পাগল সাহাবা বেলাল কাঁদে আল্লাহ নবীর ওই হাবশী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যেতে থাকে আল্লাহ নবী সাহাবী সাগাত আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একটা বার তৈরি হয়ে যান আল্লাহ নবী পিঠটা আলগা করবার পরে সাদা নবীর নিকটে গেল কিন্তু না না আল্লাহ নবীকে চাবুক দ্বারা আঘাত করে না জোরে বলি আমার নবীর পিছনে দাঁড়িয়ে আল্লাহ নবী সামনে হাজারে সাথ দাঁড়িয়ে আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরলে আমার নবীর কদমটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে পিছন থেকে আমার নবী সিনা মোবারকটা জড়িয়ে ধরে আমার নবীর গর্দান বরাবর আল্লাহ পাক যে মোহরে নবুয়ত দান করেছিল ওই মোহরে নবুয়ত হযরত সাদ বিন আবি ওয়াক্কাস গিয়ে চুমা দিয়ে জীবনের আখিরি স্বাদ মিটিয়ে নিলেন জোরে বলি আরো জোরে বলি নারে তাকবীর